আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যেই নবীর নামের মধ্যে কোনো নুকতা নেই ওই নবীর চরিত্রের মধ্যে কোনো নুকতা নাই। আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারা কটূক্তি করবে, যারা অবমাননা করবে, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন আইনামা সুকিফু, ওদের যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হবে। কে বলেছে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার একটা অর্থ হচ্ছে এই আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। 2 নাম্বার হলো আল্লাহর তাওহীদের রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা সিফাত বিশ্বাস করা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর হুকুমগুলো মেনে চলা। 4 নাম্বার হচ্ছে আল্লাহর নিষেধগুলোকে পরিহার করা। কয়টা জিনিস? এই সবগুলো করলে সে হলো আল্লাহর উপর ঈমান আনলো। 2 নাম্বার হচ্ছে ওয়া রাসূলিহি, 3টা জিনিসের সমন্বয়ে তিজারত ব্যবসা হবে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার রিসালাত, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। রাসূলের প্রতি ঈমান আনার অর্থটা কি? আল্লাহ তাআলা যুগে যুগে তার বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য বিশেষ একদল প্রতিনিধি পাঠিয়েছেন। তাদের নাম কি? নবী এবং রসুল। তাদের নাম কি? এই নবী রসুলদের সর্বশেষ ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর, আমরা তার উম্মত, এ বিশ্বাস করো। এবং তিনি মানুষ। তিনি কি? অনেকে প্রশ্ন করে আমাদের নবী কি মানুষ না ফেরেশতা? আপনি মানুষ যদি না মানেন তাহলে ফেরেশতা মানবেন? ফেরেশতা মানলে মানুষের চেয়ে বড় হলো না ছোট হলো? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, সবচেয়ে সম্মানিত করেছি। এখন যদি আপনি নবী রাসূলদেরকে ফেরেশতা বলেন, সম্মান বাড়ানো হলো না কমানো হলো? নবী আলিমুল গায়েব কিনা এ নিয়ে বিতর্ক আছে। তাওহীদ আসমা ও সিফাত, আলিমুল গায়েব, বিতর্কটা কোন জায়গায় ভালো করে পরিষ্কার হল। আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব, মানে নিজের থেকে নিজে জেনে শুনে কারো বলার প্রয়োজন হয় না, জানানো ছাড়া সম্পূর্ণ নিজের থেকে নিজে জানেন, সেই অর্থে আলিমুল গায়েব একমাত্র কে? আর নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জানাইলে জানে, না জানাইলে, তাহলে জানাইলে জানে, না জানে না, তাকে আলিমুল গায়েব বলা যায় না। কিছু বেদাতি আছে, এরা নেচে আর গান গায়। আমাদের কুমিল্লা অঞ্চলে আছে, এই অঞ্চলে তো আছে কিছু। अव्वल आखिर सब कुछ जाने करीब बाईद, गैब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। আল্লাহ বন্ধু আসলে একদম গান গায় এরকম। কি ধোকাটা দেয় জানেন? আউ্বাল আখির সব কুছ জানে, সব জানে কে? মনে রাখতে হবে আল্লাহকেও ভালোবাসতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে। আল্লাহর জায়গায় আল্লাহ, আল্লাহ হচ্ছেন খালিক, স্রষ্টা, বাকি সব কি? মাখলুক। এখন যদি আপনি বউকে ভালোবাসতে গিয়ে মা ডাকা শুরু করেন, হবে? বউকে ভালোবাসতে বউয়ের জায়গায়, মাকে মায়ের জায়গায়। আল্লাহ হচ্ছেন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি একক, যার কাছে সবাই ঠেকা। আস-সামাদ, যিনি কারো কাছে ঠেকা নন। আস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কাউ থেকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। তিনি হচ্ছেন কে? বাকি সব কি? মাখলুক। বাকি সব কি? বাকি সব কি? নবী রাসূল আল্লাহ না আল্লাহর গায়েব? পরিষ্কার হতে হবে। নবী রাসূল ওলিদেরকে মহব্বত করতে হবে, কিন্তু সেই মহব্বত করতে গিয়ে আল্লাহর আসনে বসানো যাবে। এটাই লা ইলাহা।
লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা, লা ইলাহা মানে হচ্ছে বর্জন করা। লা ইলাহা বলে যত গায়রুল্লাহ আছে সব বর্জন করে শুধু একজনকে বসানো। ইল্লাল্লাহ কাকে বসানো? আল্লাহর গায়ের কারা? তুমি আমি গায়রুল্লাহ, অলি আউলিয়া গায়রুল্লাহ, পীর মুর্শিদ গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, নবী রাসূল গায়রুল্লাহ, শুধু থাকলো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अब तो रहे बस तादमे आखिर ज़र्द ज़बां आए मेरे इला, बोलो ला इलाहा तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादमे आखिर ज़र्द ज़बां आए मेरे इला, ला इलाहा। গায়ের জানার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? মকসুদ পূরণ করার মালিক কে? ব্যবসা বাণিজ্যে উন্নতি দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিকও কে? সব কিছুর মালিক কে? এই বিশ্বাস নিয়ে যদি তুমি বাকি আমল করো তোমার আমল কার্যকর হবে। একটা লোক রাস্তার থেকে মহিলা একটা ধরে আনছে, ধরে এনে তাকে উজু করাইলো, গোসল করাইলো, বোরকা পরাইলো, জায়নামাজ বিছাইলো, নামাজ পড়ায়, কোরআন পড়ায়, হজ করায়, যাকাত দেওয়ায়, হালাল রুজি খাওয়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, মাগার বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। এর কোনো অর্থ আছে? এই শরিয়া মানার কোনো অর্থ আছে? আমাদের দেশে দেখেন না, একজনে প্রচার করতো কোরআন পড়ে প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে কোরআন পড়ে, আবার হজ করতেও যায়, ওমরা করতেও গেছে, আবার তাহাজ্জুদ নাকি পড়ে। কেউ কেউ তাকে রাবিয়া বস্তি খেতাবও দিয়েছে, কেউ কেউ তাকে কওমি জননী, কি কওমি জননী পর্যন্ত খেতাব দিয়েছে। আমি বলি ওই যে বিয়ে করা ছাড়া কঠোর শরিয়া মেনে ঘর সংসার করা, এই নেত্রী বেলায় শতভাগ তা প্রযোজ্য। আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়ে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে ওলামায়ে কেরামদেরকে মসজিদের মেম্বারে অপমান করে তারপরে তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, গল্প করা, এইসব বান্দামি শয়তানি ছাড়া আর কিছুই না। এগুলো সব জিরো। আপনি শূন্য রাখলেন, শূন্য কোন মূল্য আছে? একেবারে সেই নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত শূন্য লেখে ভরাই ফেললেন, কোনো মূল্য আছে? আগে একটা এক লেখেন, এক, তারপরে এক শূন্য দেন, কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন আপনি যত শূন্য লাগবেন তত একের মূল্য। ঠিক তেমনি ভাবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা। যুগে যুগে কুফাররা এই জায়গায় আক্রমণ করেছে, যারা তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, যুগে যুগে হামলা তাদের উপরে হয়েছে। আপনাদের পরিষ্কার বলি, দুইটা জিনিসের অভাব আছে। কয়টা জিনিসের? এদেশে সব কিছু দাওয়াত হয়, আমি সেগুলোকে স্যালুট দেই, সেগুলো ভালো মনে করি, ভালো জিনিস, কিন্তু দুই জায়গায় দাওয়াত দেওয়ার লোক কম। একজন বিশ্ব শাইখ, তার কাছে একজন লোক, নামটা বললাম না, তার কাছে একজন লোক গেছিল যে হুজুর আমি কিছু সাহায্য চাই, একটা মসজিদ বানাবো। তো ওই বড় শাইখ বললেন যে না, আমি তোমাকে মসজিদ বানাবার জন্য সাহায্য করবো না। বলে কেন? মসজিদ বানাবার তো অনেক ফজিলত, হাদিসে পরিষ্কার বলা আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন। তা আপনি কেন সাহায্য করবেন না? বলে আমি করবো না। বলে তাহলে ঠিক আছে, আপনি এমন একজনকে বলুন যে সাহায্য করবে। বলে তাও বলবো না। উনি বললেন রহস্যটা কি? কয় দেখো, মসজিদ বানানো যে সওয়াবের কাজ, এটা সব মুসলমানরা জানে, এখানে তুমি অনেককে পাবে সাহায্য করার জন্য, কিন্তু আমি যেই জায়গায় সাহায্য করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, যারা ইসলামের জন্য যুদ্ধ করছে তাদের পক্ষে আমি সাহায্য করি,
যারা কারাগারে বন্দী হয়ে আছে তাদের সাহায্য করি মুক্তির জন্য। এইখানে সাহায্য করার মতো লোকের খুবই অভাব। দুই জায়গায় ওয়াজ হয় না। একটা হচ্ছে ভিতরের জিনিস তাওহীদ ঠিক করার জন্য, ঈমান ঠিক করার অস্ত্র, আর একটা হচ্ছে বাহিরের ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদ। কয়টা জিনিস এই আয়াতে দুটোই আছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুই নাম্বার ছিল আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা মানে হচ্ছে তিনি একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে তিনি বার্তা নিয়ে আগমন করেছেন। তিনি মানুষ, তিনি ফেরেশতা নন, তিনি আলিমুল গায়ব নন, তিনি আল্লাহ নন, তিনি একজন রাসূল। এরপরে বিশ্বাস করতে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? অন্যান্য রসুলগণ শুধু রসুল, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রসুল নয়, এর সাথে আরেকটা জিনিস আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের রসুল একটা হচ্ছে আল্লাহর রসুল, আর খাতামুন নবিয়্যিন। নবুয়তের সিলসিলা যার মাধ্যমে শেষ হয়ে গেছে, নবুয়তের মোহর লেগে গেছে যার উপরে। এই মাহফিলের মনে করেন পোস্টার আছে, পোস্টারে বক্তাদের নাম আছে। যে কোনো মাহফিল একজন প্রধান বক্তা থাকে। মাহফিল যখন শুরু হয় তখন নিচের দিক থেকে বক্তারা আছে, প্রধান বক্তার পরে আর কেউ ওয়াজ করে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাহফিল সাজিয়েছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। এই নবুয়তের পোস্টারে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা পর্যন্ত অনেক নাম ছিল। প্রথম হেডলাইনের যে নামটা ছিল সে নামটা ছিল মুহাম্মাদুর। দুনিয়াতে মাহফিল শুরু হয়ে গেল, আদম আসলো, মুসা কালিমুল্লাহ আসলো, ইব্রাহিম খলিল আসলো, ইসমাইল জবিহুল্লাহ আসলো, সব নবীরা এসে চলে গেল। ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি বলে গেলেন ইয়াতি মিন বাদি, আমার পরে একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে কি? আমাদের নবীর নাম আসমানে কি? আহমদ। আমাদের নবীর নাম আসমানে কি? জমিনে মুহাম্মদ। জমিনে কি? আহমদ মানে হলো সর্বাধিক প্রশংসাকারী। আল্লাহর প্রশংসা ফেরেশতারা করে, আল্লাহর প্রশংসা জিনেরা করে, আল্লাহর প্রশংসা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করে, আল্লাহর প্রশংসা মাছে করে, পাখিতে করে। যত সৃষ্টি আল্লাহর প্রশংসা করে, তার মধ্যে সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেন তার নাম কি? আহমদ। আমাদের নবীর নাম কি? আসমানের সবচেয়ে বেশি প্রশংসাকারী কে? আহমদ। আল্লাহর প্রশংসা আকাশে উঠে, পৃথিবীর থেকে যত মানুষের প্রশংসা, যত মাখলুকের প্রশংসা আকাশে পৌঁছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা কার? আমাদের নবীর নাম দুনিয়াতে মুহাম্মদ। মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত। তার মানে হচ্ছে দুনিয়ায় যত লোকের প্রশংসা করা হয়, সবচেয়ে বেশি প্রশংসা হয় কার? আজানে দেখেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আহমদ এবং মুহাম্মদ লিখতে যতগুলো অক্ষর, আরবি ভাষা যারা জানেন তারা জানেন অক্ষর দুই রকম, নুক্তাওয়ালা, নুক্তা ছাড়া। আমাদের নবীজির নাম আহমদ এবং মুহাম্মদ, কোন নামে কোন নুক্তা আছে? আহমদ মুহাম্মদ বলতে গেলে ঠোঁট মিলে যায়। আল্লাহ তাআলা দেখাচ্ছেন আমার নবীর নাম বলতে গিয়ে যেমন ঠোঁটে ঠোঁট মিলে যায়, কোন জাতি যদি সেই নবীর আদর্শ নিয়ে আগায়, নবীর আদর্শকে বাস্তবায়ন করে, নবীর আদর্শ নিয়ে দিন কায়েম করতে যায়, তাহলে তাদের মনের সঙ্গে মন মিলে যাবে।